হীরা, আমি কোনোদিন তোমাকে ভালোবাসি নাই, আমি তোমার সাথে এসব অভিনয় করতে চাই নাই। তুমি আমাকে ভুল বুঝতেছো। আরে পায় না, একটা বাড়ি খালি করতে হইব। সুলতান ভাই পাঠিয়েছে। হোটেল এখান থেকে বলতেছি আমি, হোটেল। I like you. হ্যাঁ হীরা, আই লাইক ইউ না আই হেট ইউ হইব। না রে চাচি, না বুঝে অনেক বেশি বেয়াদবি করে ফেলাইছি। কথা দিতেছি, আপনার এই বাড়ির দিকে, বাড়ির কোনো জিনিসের দিকে আর কোনদিন কেউ চোখ দিব না। আর কেউ যদি চোখ দেয় নিজের হাতে কেটে ফেলাবো। আপনি সেটা আপনার মেয়েটার খেয়াল রাখবেন। কেমনে যেন ভালোবেসে ফেলাবেন, বুঝতেছি। হাত পা সবই কাঁপতেছে। আসবো, বিয়ে করে নিয়ে যাবো। চুপ হয়ে গেল কেন? আরে ওই ডিয়ারিং ম্যাটারই তো ভালোবাসছি। ডিয়ারিং থাকতে হবে, বুঝছো না? যত্ন নিও নিজের। নিতে আসবো, ঠিক আছে? আর একটু ধার। এটা কি হলো? এই পোলা কি কয়ে গেল? ওরা এতদিন আমার বাড়ির পিছে লাগছিল, এখন তো তোর পিছে লাগলো। আমি চিন্তা করব না তো করব কি? শান্ত, মাথায় সমস্যা, ভিতরে আসো। কিরে, তুই বাড়িটা খালি করে দিতেছিস না কেন? ভাই, বাড়িতে একটা মেয়ে আছে না, পায়েল, ওই ভুলে ভুলে ভালোবাসা ফেলাইছিস? ভালোবাসা ফেলাইছিস ভাই? হ্যাঁ, কি কর বাঘের বাচ্চা, সাবাস। যা, বাড়ির ডিল বাদ। বাড়ি চিন্তা নাই, সারান দিলাম তোর লাইগা। যা মাইয়া লয়া বাড়ি লয়া সুখে থাক, যা। বাঘের বাচ্চা। আসসালামু আলাইকুম আম্মা, চাচি আম্মা। আমি বলতে আসছিলাম যে বাড়ি টাড়ি নিয়ে চিন্তা করে আমি সুলতান ভাইরে বলে দিচ্ছি যে আমি পাইলে ভালোবাসি। সুলতান ভাই রাস্তা থেকে সরে গেছে। এখন ধরেন ভাইয়ের মতো অন্য কোনো ভাই যদি কখনো আপনাদেরকে ডিস্টার্ব করে আমার একটু জানাবো, সব দেখে রাখবো, ঠিক আছে? তাহলে আসছি নাকি? চা খাবো নাকি? চা তো হবে না বাবা, চা পাতা শেষ হয়ে গেছে। ও, চা শেষ হয়ে গেলে একটু পানি খেয়ে যাই। পানি ফুটানো নেই। পানি ফুটানো নেই? ও, কি করা তাহলে? কালকে না মানে কাল ওর মামার বাড়ি যাব। তাহলে আমি পরশুদিন। বাবা 3 দিন থাকবো, বাপের বাড়ি যাব। আপনি তো আমাদের বাড়ির পিছুটা ছেড়ে দিলেন, কারণ আপনি আমাকে ভালোবাসেন। ঠিক। আর আমি যদি আপনাকে ভালো না বাসি, তাহলে আবার বাড়ির পিছনে লাগবেন? বেঠিক। ঠিক আছে, তাহলে তো আপনাকে ভালোবাসার কোনো প্রয়োজন নেই। যেখানে প্রয়োজন থাকে ওখানে ভালোবাসা থাকে না। জোর করে প্রয়োজন আর ভালোবাসা দুটো শব্দ রেগে করতে যাও না, তখন ব্যবসায়ী হয়ে যাবে। আপনি আমাকে পাওয়ার জন্য ব্যবসা করলেন না? ও আচ্ছা, সরি, ভুল বলে ফেললাম। আপনার তো ব্যবসা হয় নাই, আপনার তো লোকসান হয়ে গেল। ভালোবাসার একটা ক্যালকুলেটর, বুঝছো? এই ক্যালকুলেটর যত চাপবা, যত হিসাব করবা, এই লোকসানই বের হবে, লোকসানই বের হবে। যেটা মজার বিষয় কি জানো? একটা লোকসান হাজার লাভের থেকে বেশি। বুঝলাম। কি বুঝলা? যেটা বুঝার দরকার সেটাও বুঝলাম, যেটা বুঝার দরকার নেই সেটাও। এমন করো না প্লিজ, বলো না। আপনি সেদিন আমাকে বললেন আই লাইক ইউ, তারপর কয়েক সেকেন্ড পর বললেন ভালোবাসি। ছেলেরা খুব সহজেই প্রেমে পড়েছে। আমি আপাতত লাইক করতেছি আপনাকে, কিন্তু এই ভালো লাগাটাকে ভালোবাসায় রূপান্তর আপনি করে নিতে পারেন। বিনিময় পাইলাম লাইক। ডেডিকেশন দিয়ে লেগে থাকলে আমার মনে প্রেম ঘটাই দেবেন। রোদে ভেজা এখানে কি শুরু করছো? সাইডে লাগা। সিটারাইতে কইছস? ভাই এতে বেশি কত বিশাল বড় একটা ধাক্কা দেবে ভাই। কিন্তু তোরা কেমনে যে কথাটা কই এটাই তো বুঝতে পারতেছি না ভাই। ও অনেক কষ্ট পাইবো ভাই। আমার মনে হয় কি ব্যাপারটা লুকাই গেলে ভালো হয়। শোন, সত্য দেরিতে জানলেও কষ্ট বাড়বো। যত বেশি কষ্ট বাড়বো তোর থেকে মানুষ ভাঙ্গা পড়বো। তো ভালোবাসা এমন একটা জিনিস না, অনেক বড় বড় প্লেয়ার ভাঙ্গা চুরমার করে দেয়। ওই যে ভাই আপনার হীরা আসতেছে। আরে হীরা, আরে ভাই তোর লাগে অপেক্ষা করতেছিলাম। মাশাআল্লাহ। কোনো সমস্যা? তোর ভালোবাসার মানুষ পায়েল আর ওর মা, ওরা যে বাড়িটা বিক্রি করে দিতেছে এটা তুই জানোস? বাড়ি বিক্রি করে দিতেছে? আমি কইছি না হীরা জানি না? তাড়াহুড়ো এমন হয় সিদ্ধান্ত নিস, বলে নেই, বলবে এমন তো হওয়ার কথা। ভাই, ভালোবাসায় মানুষের চোখের উপরে একটা পর্দা পড়ে। সেই পর্দা ভালোবাসার মানুষের সব মিথ্যা আসল রূপ এগুলা দেখতে দেয় না। তুই যা জানোস কস না রে। তোর পায়েলের সাথে সোহেল নামে এক পোলার বিয়া ঠিক হয়ে গেছে গত 1 মাস আগে। হল কথা বুঝতে। আমি ফল কথা কইতাছি না। আমি জানি আমার কথাটা শোনার পরে তোর কি অ্যাকশন কি। আমি সবকিছু জানি না বুঝছে তারপরে কথাটা। 1 মাস ধরে তো সম্পর্ক আমার লোক। আরেকটা পোলা কোন জায়গা থেকে? হ্যাঁ, কত কষ্ট মিলে গেল। আরে ও কি বলবো? আমি কই, আমি তোরে এতটুকুই বুঝা কইতে পারি, নারী পুরুষকে শুধু ভালোবাসে,
তার সাথে সাথে ছলনাও করে। তুমি আমার ভাই হতভাগা, আমি নারী সেই ছলনার মধ্যে পড়ছো। না ভাই, কথাটা মানতে পারতেছি না। তুই ভাইয়ের কথাই বলতে হতেছস, তুই ভাইয়ের কথা মানতে হতেছস, তাইলে যা জিগা কাছে যাই জিগা। এই বিরা চল যা জিগা তুই। তুমি আমার অনেক ভালোবাসো না? কতটুকু বাসো? যতটুকু ভালোবাসলে একটা মানুষ ভালোবাসার মানুষকে কিছু বুঝে না ততটুকু। একটা মানুষ আর একটা চোখের দিকে তাকায় কেমনে মিথ্যা কথা বলতে পারে, এটা তো মনে দেখলে বুঝতাম। কি বলতেছে সব? এখন অভিনয় করবি, ধরা খেয়ে গেছিস। আর কত, আমি কি সিনেমা হল রে? না হীরা, কি হয়েছে তোমার? 1 মাস আগে বিয়ে গেছে কার? আমার না তোর? বাড়ি বিক্রির কথা চলতেছে কার? আমার না তোর? কি ভাবছস এরা তো বলো দেয় ছুটে থাকবো না? এমন কিল্লে করলি, মিথ্যা কিল্লেগা করলি, না কিল্লেগা করলি? ক বলতেছি ছাড়ো আমাকে। তোর হাতে এখন 2 অপশন। 1, তুই নিজে থেকে সব কথা আমার খুব, নাহলে 2, সারা জীবনের জন্য তা বন্ধ করে দেবো। আমাকে ছাড়ো, আমি বলতেছি আমি আসলে এগুলো করছি আমাদের বাড়িটা বাঁচানোর জন্য। আমি কোনোদিন তোমাকে ভালোবাসি না, কিন্তু আমার ভয় হইতো যে আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাদের বাড়িটা দখল করে নিবা। আমি তোমার সাথে এসব অভিনয় করতে চাই নাই, আমি এগুলো করছি আমার মায়ের জন্য। কিন্তু পরে দেখি তুমি সত্যি আমাকে ভালোবেসে ফেলছো। কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে আছে পারিবারিক ভাবে মায়ের পছন্দের ছেলের সাথে। আমি আর মা ঠিক করছিলাম এটা বিক্রি করে এই এলাকা ছেড়ে চলে যাব। তোমরা যে দামটা বলছিলে সেটা আসলেই অনেক কম ছিল, ভালো দাম উঠছে। প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না, মা ছাড়া আমার কেউ নাই। হায় রে শখের নারী, আমি ভাবতাম আমার শখের নারী অভিমানী, এখন দেখতেছি আমার শখের নারী অভিনেত্রী। সারা জীবন তো ভালোবেসে কথা বলছে, তাই না? আজকে মনে ঘৃণা নিয়ে একটা কথা, কোনদিন যদি আমার সামনেও দেখছি আর গুলি করে দিন, চোখের সামনে দেয়া যা। তুমি আমাকে মাফ করো, প্লিজ মাফ করে দাও আমাকে। হীরা, প্লিজ মাফ করে দাও, প্লিজ প্লিজ মাফ। দেখো রব্বানি, আমি একটু হীরার সাথে কথা বলতে চাই। আমি কালকে গেছিলাম ওর কাছে, কিন্তু ও আমাকে ওখান থেকে দেখে চলে যায়। তুমি প্লিজ একটু আমাকে ওর সাথে দেখা করে দাও। ভেবে দেখবো। কি ব্যাপার, এই যে ডাকছো কেন? আমি তোমাকে কিছু বলতে চাই। জলদি কও। আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি সেটা আমি নিজেও বুঝি না। আমি এখন ফিল করতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। এই, নাটক করবা না, নাটক করবা না, কথা বোঝা গেছে? কি দরকার, কিসের জন্য আসছো, কি লাগবে? বাড়িতে লোকজন আসছে, নামাজ দিতে চাইতেছে, বাড়ি বিক্রি করবা? আমার যা যা দরকার আমি পোলাবেন পাঠাই দিতেছি। আমার সামনে আল্লাহ আর কোনো নাটক করো, কথা বোঝা গেছে? যাও গা। এখন আমার ভুল হয়ে গেছে। না 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 না, তোমার গিলে ভুল, ভুল তো আমার হয়েছে। পৃথিবীর সব ভুলও আমার, ওই সব দোষও আমার হয়েছে। জোর করে ভালোবাসছি না, প্রেশার দিচ্ছিলাম, নাহলে তো এইসব হইতো না। দেখো আমি মাইনা নিচ্ছি, আমার যা ক্ষতি টতি যা কিছু হয়েছে সবকিছু আমার নিজের দোষ হয়েছে, নিজের ভুল হয়েছে। যাও গা এখান থেকে, যাও। আমাকে কি একটা সুযোগও দিবা না? পায়েল, কেমনে দিব সুযোগ কও? আমি তোমার বিশ্বাসই করি না, বিশ্বাসটা তো নষ্ট হয়ে গেছে, কেমনে সুযোগ দিব কও? ভিতর থেকে একবার যদি বিশ্বাস উঠে যায় না, এখানে ভালোবাসার জন্ম নেয় না। হ্যাঁ, আমি তোমার ভালোবাসি, আসলেই বাসি, কিন্তু তুমি মন থেকে উঠে গেছো মন থেকে, বুঝো নাই? এত তাড়াতাড়ি মন থেকে উঠে গেলাম? পুরুষ মানুষের মনে যেমন তাড়াতাড়ি বসা যায়, অত তাড়াতাড়ি পুরুষ মানুষের মন থেকে উঠে যায়। এখন কি করলে তোমার মনে জায়গা করে নিতে পারবো আমি? লাভ নেই, চলবা না, যাও। শর্ত? শতভাগ শিওর আমি। কইছি না যেতে একবার, যা এখান থেকে, যা। আমি জানি কিভাবে তোমার মনে আবার জায়গা করে নেবো। কইছি না একবার যেতে, যা। দেখবা? কি দেখাবি তুই আমাদের? কি হ্যালো, মা তোমার ব্যাপারে জেনে গেছে তো আমাকে পারলে পরশুদিনই ওই পছন্দের ছেলের সাথে বিয়ে করায় দেবে। বিয়ে করে দিবে মানে? বিয়ে করে দেবে মানে কি? আমি আসতেছি এক্ষুনি। তুমি আজকে রাতে আমাকে বিয়ে করতে পারবা? আজকে রাতে আমার হাতে সময় নাই, তুমি তো আমাকে বিয়ে করতে পারবা নাকি বলো? করবো। আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, এসো, আমি চলে আসবো। সাবধানে থেকো তুমি। রাতে দেখা হচ্ছে। পায়েল, পায়েল, পায়েল।
তুই কি ভাবছিলি আমি আমার সারা জীবনের অর্জন এই ব্যবসা এইভাবে নষ্ট কইরা পর দিন তিলে তোর প্রেমের কাছে নষ্ট হয়ে যাইতে দেব? প্রবলেম তো এটা না, বাড়িটাও না। ভাই আমার ওই মেয়েটা ভালো লাগছে, যে চাই তোর বাড়ির দিকে তাকায় না, আমি তাকাইতাম না, কিন্তু তুই আমার কি কইলি লো বাসা ফ্রে আর বাড়ির চিন্তা চাইরা। হ্যাঁ দেখ, তুই একবারের জন্য চিন্তা করলি না, তোর জীবনে প্রেম কয়দিন হইল আইছে? হ্যাঁ, প্রেম আইতে না আইতে তোর কাছে আমার চাওয়া পাওয়া সব ছোট হয়ে গেল, তার বদলে তোর চাওয়া তোর কাছে অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, একবারও চিন্তা করলি না তুই? এই ভাই তোরে খাওয়াইছি, পড়াইছি, তোর এত বড় করছি, হ্যাঁ তোর প্রত্যেকটা লোক আমার কাছে ঋণী, আমার এত কিছু মূল্যহীন হয়ে গেল। হ্যাঁ এরা, তারপর আমি কি করলাম কত? আমি তোরে ওই মাইয়া প্রেমে ফালাইলাম, আরো অনেক গভীর প্রেমে ফালাইয়া তোর আমি বুঝাইলাম, দেখ কেউ যখন কাউরে অনেক বেশি ভালোবাসে না, যদি তার কাছে ঠোকা খায় তার কিরকম লাগে। কেন আইসেছে এখানে এখন? কানটা গাইছ আমার ডাকে না তো, কিন্তু আমার ডাকে এখানে আস না, কত কানটা গাইছস জানোস? দেখ ভাই দেখ, কারে ভালোবাসলি, কার লেগে জীবন দিলি। আরে আমি তো একবার ঠকছি, কিন্তু তোর ঠকা সারা জীবন ধইরা। আরো বড় ঠকবাজের খপ্পরে পইরা কিছুদিন। ভালো লাগছে না বিষয়টা? আমার কিন্তু খুব ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে। তুই কেন আইছস? হীরা ফোনটা ধরো। হীরা তুমি প্লিজ ওখানে যাও না, ওটা একটা ট্র্যাপ। দেখো আমি জানি তুমি আমাকে ভুল বুঝতেছো, তোমার সাথে আগেও করছি এরকম, ওরা মাকে আটকে রেখে এগুলা করাইছে আমাকে দিয়ে। তুমি তো জানো আমার মা ছাড়া কেউ নাই, আবার মনে হচ্ছিল মাকে বাঁচানোর জন্য তখন যা দরকার আমি তাই করবো, কিন্তু পরে মনে হলো যে নিজের একজনকে বাঁচানোর একজনকে বিসর্জন দিব। আমি তোমাকে অনেকবার ফোন করছি, তোকে বলতে যে তুমি ওখানে যেও না, ফোনই ঢুকতেছিল না, আবার মৃত্যু প্রবাহিত হয়ে গেলাম। দেখো তুমি আমাকে শাস্তি দিতে চাইলে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমার কিছু ভালো লাগে না, মা কোথায় তাও জানি না। আমি ভুল বুঝিনি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হীরা, উঠো, মরে থাকো।